নমস্কার বন্ধুরা, ম্যাজিক সিক্স একরে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের যে খাস ধান আছে সেটা আমরা রাধা তিলক করেছি এবারে। দেখতে পাচ্ছেন কত চকচকে শীষ এসছে। কিন্তু আমার কাছে অনেকগুলো রিপোর্ট আসছে যে অনেক চাষি আছে যারা মাজরাকে জৈব পদ্ধতিতে দমন করতে পারেননি। বা আজকে আমরা এটাকে নিয়ে আলোচনা করব যে কেন আমরা মাজরা বা অন্যান্য পোকা যেগুলো আছে এই টাইমে, যেগুলো কারেন্ট পোকা আছে বা বাদামি শোষক পোকা আছে, সেগুলোকে আমরা কেন দমন করতে পারছি না আর কি করলে দমন করা যাবে। তার সাথে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি, এই যে দেখছেন যে ধানের শীষগুলো পুরো ম্যাচিওর হতে চলেছে, শীষ দুধ গঠন আরম্ভ হয়ে গেছে। তো এই অবস্থায় কোন স্প্রে করলে আমাদের ধানের মধ্যে আমরা ভিটামিনস, যেমন ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি3, ইভিন বি কমপ্লেক্স অব্দি আমরা ধানের মধ্যে আনতে পারি। আর এছাড়াও জিঙ্ক আছে, আয়রন আছে ধানের মধ্যে। এই যে এই এলিমেন্টগুলোকে কিভাবে আমরা বাড়াতে পারি, এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। তো দেখতে থাকুন বন্ধুরা। অনেক দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি, বাট আমি আপনাদের জন্য ক্লিপগুলো তুলে রেখেছি যাতে বোঝাতে সুবিধে হয়, যেটা আপনারা নেক্সট ইয়ার আপনারা ইমপ্লিমেন্ট করলে এই আইপিএম প্র্যাকটিসগুলো আপনারা মাজরা থেকে আরম্ভ করে বাকি পোকাদের হাতেও নিস্তার পাবেন, প্লাস জৈব উপায়ে আপনারা ধানকে তৈরিও করতে পারবেন। সো দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। তো বন্ধুরা, মাজরা পোকা যখন লাগে দেখবেন জেনারেলি এটা শুরু হয় ধানের ভেজিটেটিভ স্টেট থেকে। ছোট বয়স থেকে আমরা যদি ধানের যে জমি, সেখানে প্রথম জিনিসটা যেটা দেখানো সেটা হচ্ছে লোগো, মানে 8টা সারির পরে একটা সারি আপনাকে গ্যাপ দিতে হবে। তাতে ধান জমিতে যেমন পাশকাঠির সংখ্যা বাড়বে, তেমনি ধানেতে পোকার উপদ্রব কম হবে। তো এবার নেক্সট ব্যাপার হচ্ছে যে লোগো তো করলেন, নেক্সট হচ্ছে কি পোকা আসছে ধানে, এটা জানার আমাদের ভীষণ দরকার। তো সেই কারণে আমরা এরপরে যে স্টেপটা নিই সেটা হচ্ছে ধানের জমিতে ইয়েলো স্টিকি ট্র্যাপ লাগাই। ইয়েলো স্টিকি ট্র্যাপ লাগালে কি হয়, যে কি ধরনের পোকা আপনার ধানের জমিতে আছে সেটা সামনে চলে আসে। তৃতীয় নম্বরে স্টিকি ট্র্যাপের পরে আমরা যেটা লাগাই সেটাকে বলে ফেরোমন ট্র্যাপ। ফেরোমন ট্র্যাপের কাজ হচ্ছে যে আমাদের যে মাজরা আছে, মাজরার পুরুষ পোকাগুলোকে এরা ট্র্যাপ করে ফেলে, ফলে বংশবৃদ্ধি হয় না বললেই চলে। আর একটা কাজ বন্ধুরা শুরু থেকে করতে হবে, সেটা হচ্ছে জমিতে বার্ড প্যাচার বসানো। বার্ড প্যাচার কিছুই নয়, জমিতে পাখি বসার জায়গা করা। জমিতে পাখি বসলে কি হয়, তারাও পোকার বংশবৃদ্ধিটাকে রুখতে পারে। এরপর আসি স্প্রেয়ের কথা। স্প্রেয়ের মধ্যে আপনারা তো অলরেডি জানেন যে আমি সিভিয়ার টেকনিকের কথা বলেছি। খুব সিম্পলভাবে মাটি স্প্রে। তো মাটি স্প্রে আপনারা যে কোনো একটা কথা মনে রাখবেন, যে কোনো পোকামাকড়ের জন্য স্প্রে আমরা অমাবস্যা তিথির আশপাশে করব। সেটা আপনি 10 স্প্রে করতে পারেন, সিভিয়ার সয়েল টেকনিকে স্প্রে করতে পারেন, বা অন্যান্য স্প্রে যদি করেন, যেটা মানে নিম তেলের যদি স্প্রে করেন, তো এটা করব আমরা অমাবস্যার তিথির আশেপাশে। তাহলে কিন্তু আমাদের পোকামাকড় অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যাবে, যেমন আমাদের এই জমিতে হয়েছে। সিভিয়ার সয়েল টেকনিক আর 10 স্প্রে কীভাবে বানাবেন সেটা আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন অত্যন্ত সহজভাবে এটা বানানো যায় বিনা খরচায়। আমার বিশ্বাস আপনারা যদি এই আইপিএম প্র্যাকটিসগুলোর সাথে এই 3টে স্প্রেকে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন 15 দিন অন্তর ধানের জমিতে, তাহলে অবশ্যই আপনার পোকামাকড় সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয়ে যাবে। এবার আসি ধানের কাস্থর অবস্থায় কি স্প্রে করলে পোকামাকড় দমন যেমন হবে, তেমনি ধানের উজ্জ্বলতা বাড়বে, বেশি ফুল আসবে, বেশি ফলন পাবেন। তো এর জন্য একটা 100 লিটারের ড্রাম নেবেন, তাতে 2 কেজি গোবর, 10 লিটার গোমূত্র, নিম পাতা 2 কেজি, আর এর সাথে আরও যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে 1 লিটারের মতো দুধ। এইটাকে মিশ্রণ করবেন, তার সঙ্গে 2 কেজি মাটি নেবেন, একসঙ্গে মিশিয়ে 7 দিনের মতো ফেলে রাখবেন। এরপর বড় নোজেল দিয়ে ধানের মধ্যে এটাকে স্প্রে করতে হবে। এটা গেল কাস্থর অবস্থার স্প্রে। এরপরে যেটুকু অংশ তলানিতে পড়ে থাকবে সেটুকু অংশ আবার ফার্মেন্ট করতে হবে আপনাকে 1 সপ্তাহ। আর এই 1 সপ্তাহ হতে 2 দিন আগে, মানে ঠিক 5 দিনের মাথায় দ্বিতীয় স্প্রের জন্য প্রিপারেশানে এক্সট্রা যেটা দিতে হবে সেটা হচ্ছে অঙ্কুরিত ধান অথবা গম,
এটাকে পিষে এর মধ্যে মিশিয়ে 2 দিন রেখে দেবেন। এতে হয় কি, যখন আপনার শীষটা পুরো বেরিয়ে যাবে 10 দিন কি 15 দিনের মধ্যে, তারপরে এটাকে যখন দেবেন ধানের মধ্যে নিউট্রিয়েন্ট আসবে। এই স্প্রেটাকে আপনারা 2 বার করতে পারেন। পরিমাণ আপনাদের বলে দিলাম, আশা করি খুব সহজ লাগবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ন্যাচারাল ফার্মিং কিন্তু সহজ নয়। আমাদের কনজিউমারের মুখে একটা বিষহীন খাবার যোগান দেয়া বা আমরা পরিবারের মুখে যখন একটা বিষহীন খাবার তুলে দিই, তার পেছনে কিন্তু পরিশ্রম লাগে। এটা কোনো কেমিক্যাল নয় যে দিলেন আর পোকামাকড় মরে গেল, ঠিক আছে? তো এর জন্য যে পরিশ্রমটা করতে হয় সেটা মাথায় রেখে প্রপার আইপিএম প্র্যাকটিস মেনে আপনারা যদি চাষ করেন, তাহলে পোকামাকড় যেমন দমন হবে, তেমনি আপনাদের কনজিউমার আর আপনার পরিবার পাবে একটা বিষহীন খাবার। তার সাথে চাষি হওয়ার জন্যে আপনারা যে এই বিষের কন্টামিনেশনে আছেন, পোকামাকড়ের বিষ যখন দেন, বিভিন্ন রকম কেমিক্যাল আপনারা ইউজ করেন, তখন আপনার বিষের সাথে টাচে আছেন। তো সেটাও কিন্তু আপনাদের থাকবে না, যার ফলে আপনারা পাবেন একটা সুস্থ জীবন। আজকের মতো বন্ধু এইটুকুই। যদি কোথাও কোনো অসুবিধে থাকে, বুঝতে কোথাও প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের যদি কোনো প্রিপারেশান আপনাদের বুঝতে অসুবিধে থাকে, আমরা ইলাবোরেটলি ডিসকাস করে দেবো আপনাদের জন্যে। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি জয় জওয়ান, জয় কিষান। ভালো থাকবেন সবাই।